আমরা কঠোর অবস্থানে যাব গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য। কল ড্রপ হলে তাদের যে প্রতিশ্রুতি ছিল যে এটা আসলে কল ড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে যে না, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে। কল ড্রপ যাতে আমরা একটা বিশ্বের অন্যতম একটা ভালো বেঞ্চমার্কে পৌঁছাতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য। যাতে মানুষ আসলে কল ড্রপ হলে কি হয়, সময় নষ্ট হয়, তার একটা এনার্জি নষ্ট হয়, সে বিরক্ত হয়, পাশাপাশি আপনাদেরও কিন্তু মানে টেকনিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল লস হয়। আমরা আসলে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে আমরা হাত পা বেঁধে আমরা নদীতে ফেলে সাঁতরাতে বলবো না। আমরা হাত পা খুলে আপনাদেরকে সাঁতার শিখিয়ে আপনাদের সাঁতার কেটে নদীর উপরে যাওয়ার মতো সব ধরনের প্রস্তুতি এবং সহযোগিতা দিয়েই আমরা বলবো এখন আপনারা সাঁতরিয়ে দ্রুত নদীটা পার হন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান, আপনারা নিজেরাও লাভবান হন, এগিয়ে যান। কিন্তু আমাদের সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমাদের দেশের জনগণের সেবাটা নিশ্চিত করা এবং গ্রাহকদের সেবাটা নিশ্চিত করা। কল ড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরো কঠোরভাবে প্রয়োগ করতে যাব। তো যেহেতু আমরা কঠোর অবস্থানে যাব গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য, কল ড্রপ হলে তাদের যে প্রতিশ্রুতি ছিল যে এটা আসলে কল ড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে যে না, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সো আমরা আসলে মোটামুটি ভাবে এই যে মনিটরিং এবং নিয়মিত অডিট এগুলো আমরা করব। সো বেঞ্চমার্ক যাই থাকুক, কল ড্রপ রেট আপনারা কাগজে কলমে যাই দেন, আমাদের গ্রাহকদের সন্তুষ্টির উপরে নজর দেব এবং আমরা আশা করব যে আজকে আমাদের ড্রাইভ টেস্টের যে ফলাফল ঢাকা সিটি কর্পোরেশন, কেরানীগঞ্জ এবং আশপাশে নারায়ণগঞ্জ, সাভার বিভিন্ন জায়গায় থেকে যে রিপোর্টগুলো এসছে সেগুলো আমরা পর্যালোচনা করব। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনবো, তারপর আমরা বিটিআরসির যে টেকনিক্যাল টিম তাদের পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনবো এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। আমরা শহর বা গ্রাম যেখানেই হোক আমরা মিডিয়া যেগুলোই নিউজ পাবো সেগুলো আমরা আসলে কনসিডারেশনে নেব এবং সেখানে আমরা ড্রাইভ দেবো। এই কারণে আমরা বলছি যে স্ট্র্যাটেজিটা হচ্ছে পাবলিক প্রাইভেট অ্যান্ড মিডিয়া পার্টনারশিপ। সো আমরা একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার সংস্কৃতি তৈরি করে আমরা একদিকে যেরকম বিজনেস ফ্রেন্ডলি পলিসিও ইন্ট্রোডিউস করব, আমরা আসলে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে আমরা হাত পা বেঁধে আমরা নদীতে ফেলে সাঁতরাতে বলবো না। আমরা হাত পা খুলে আপনাদেরকে সাঁতার শিখিয়ে আপনাদের সাঁতার কেটে নদীর উপরে যাওয়ার মতো সব ধরনের প্রস্তুতি এবং সহযোগিতা দিয়েই আমরা বলবো এখন আপনারা সাঁতরিয়ে দ্রুত নদীটা পার হন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান, আপনারা নিজেরাও লাভবান হন, এগিয়ে যান। কিন্তু আমাদের সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমাদের দেশের জনগণের সেবাটা নিশ্চিত করা এবং গ্রাহকদের সেবাটা নিশ্চিত করা।